আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কুবা মসজিদের মধ্যে একজন ইমাম সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করতেছিল। নবী আমার একদিন কুবা মসজিদে তাশরিফ নিলেন। যাওয়ার পরে সমস্ত মুসল্লিরা নবীকে জানায়া দিলেন, ও নবী আমার, এমন একজন ইমাম আমাদেরকে আপনি দিয়েছেন যে ইমাম সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে, কিন্তু আমরা বলি তোমরা অন্যান্য সূরা আদায় করো, অন্যান্য সূরা পাঠ করো নামাজের মধ্যে, কিন্তু আমরা মুসল্লির কথা সেই ইমাম শোনে না। বিচার নবীর সামনে হয়ে গেল, দিয়ে দিল। নবী আমার সঙ্গে সঙ্গে সেই ইমামকে ডেকে বলেন, হে ইমাম, তুমি কেন মুসল্লিদের কথা শোনো না? ইমাম সাহেব বলতেছেন, ও নবী আমার, আমি যতটুক দেখেছি এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আমার আল্লাহ পাকের ভালোবাসা, আমার আল্লাহ তাআলার এত মহাব্বত, ইসমে আজম, আমার আল্লাহ পাকের এত পরিচয় এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে রয়েছে, সূরা ইখলাসের মধ্যে রয়েছে। ও নবী আমার, যখন আমি সূরা ইখলাস আমি যখন পাঠ করি, আমার অন্তরে কেমন জানি মহাব্বত চলে আসে। ও নবী আমার, সঙ্গে সঙ্গে আমি সেই আয়াতটাকে, সেই সূরাগুলো তেলাওয়াত করার আমি চেষ্টা করি। আল্লাহর নবী জানাইয়া দিলেন, ও সাহাবী, তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমার আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কার, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো দেখি, এই সূরার নামটা হলো কি? কোরআনের ভাষায় এই সূরার নামটা হলো সূরাতুল ইখলাস। এই পৃথিবীর মধ্যে সূরা ইখলাসের নামকরণ করা হয়েছে কোরআনুল কারীম দ্বারা। এই সূরাটির নাম সূরাতুল ইখলাস। বলে সূরাতুল ইখলাস, ইখলাস কি দেখার বিষয়? দেখা যায়? ওরে বাবা, না রে না। সূরা ইখলাসের মধ্যে যে ইখলাসটা রয়েছে, ইখলাসটা দেখা যায় না। ইখলাসটা দেখার কোনো বিষয় না। ইখলাসের বিষয় হলো কলবের বিষয়। এই যে এই বাম পার্শ্বে একটা গোস্ত রয়েছে, সেই গোস্তর নামটা হলো কলব। এই কলবের মধ্যে ইখলাস পয়দা হয়। যেই ইখলাসটা শুধুই চলবে মাওলার জন্য, চলবে মাওলার জন্য চলবে। বলে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কর নামটা হলো ইখলাসের সম্পর্ক। আল্লাহ এবং বান্দার সাথে কানেকশনটা হবে ইখলাসের সম্পর্ক। ওরে নবীর উম্মতের দল, এই সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি, অর্থাৎ শানে নুজুল কি? মুসনাদে আহমদে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করতেছেন, রে বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি আসিয়া জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর পরিচয় দাও, তুমি যে আল্লাহর একত্ববাদের কথা তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দিতেছো, ওই আল্লাহর বর্ণনা দাও, ওই আল্লাহকে, আল্লাহর পরিচয় দাও। আল্লাহ উপর থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠাইয়া দিলেন, হে নবী, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি জানাইয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পাঁচটাও নাই। আমি আল্লাহ তাআলা হলাম এক। এই যে শুরুতে এক বললাম, কারণটা কি জানো?
মুফাসসিরিনে একরাম বলেন যে আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে জানাইয়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ শব্দের অর্থটা হলো এক এক এক। একটা বলার কারণটা হলো একটাই, এক দ্বারা দ্বিতীয় তৈয়ার হয়, এক দ্বারা তৃতীয় তৈয়ার হয়, এক দ্বারা চার তৈয়ার হয়, এক দ্বারা পাঁচ তৈয়ার হয়, এক দ্বারা হাজার 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 সংখ্যা তৈয়ার হয়। কিন্তু হাজার হাজার সংখ্যা দ্বারা এক তৈয়ার হয় না, দুই দ্বারা এক তৈয়ার হয় না, তিন দ্বারা এক তৈয়ার হয় না, এক দ্বারা তিন তৈয়ার হয়, চার তৈয়ার হয়, পাঁচ তৈয়ার হয়। মুফাসসিরিনে একরাম স্পষ্ট জানাইয়া দিলেন আমার আল্লাহ এক বলে নিজেকে সম্বোধন করার কারণটা হলো একটাই রে বাবা, এই পৃথিবী যে সৃষ্টি করেছে সে হলো একজন, এই পৃথিবীটাকে যে বানিয়েছেন সে হলো একজন, এই জমিন আসমানটাকে যে সাজিয়েছেন সে হলো একজন। অর্থাৎ এক বলে জানাইয়া দিলেন ও সৃষ্টির জীবের মাখলুকেরা শুনিয়া রাখো, ও দুনিয়ার মাখলুকেরা শুনিয়া নাও, আমার আল্লাহ এক বলে জানাইয়া দিলেন কারণটা হলো এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র রব, অন্য কেহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। হে নবী আপনি ওই ইহুদিকে জানাইয়া দেন আল্লাহু সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুকাফেক্ষী না। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুকাফেক্ষী নন। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন সামাদ শব্দের অর্থটা হলো এমন যে কারো কাছ থেকে সে জন্মগ্রহণ করেন নাই। সামাদ শব্দের অর্থটা হলো এমন সে কাহারও মুকাফেক্ষী নন, বরং পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব আমার আল্লাহ তাআলার মুকাপেক্ষী, আমার আল্লাহ কারো মুকাপেক্ষী নন। এ নবীর উম্মতের দল, এই পৃথিবীর মানুষ তোমরা যারা রয়েছে তারা অভাবে পড়ে যাও, তোমরা কষ্টের মধ্যে পড়ে যাও। এই কষ্টের মধ্যে পড়ে যাওয়ার পরে তোমরা হয় বাবার কাছে চাও, তোমরা না হলে মায়ের কাছে চাও, তোমরা না হলে ভাই ভাইয়ের কাছে চাও, তোমরা না হলে কোনো আত্মীয় স্বজনের কাছে চাও। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মানুষ সবাই হলো মুকাপেক্ষী, আল্লাহ তাআলার দিকে সবাই হলো মুকাপেক্ষী। আর আমার আল্লাহ এমন একটা রব, যেই রব কোনো মুকাপেক্ষী নন, যেই রব কারো ধার ধারে না, যেই রব কারো দিকে কোনো মুকাপেক্ষিতা প্রকাশ করে না, বরং পৃথিবীর মানুষ তোমাদের সব কিছুর রব এবং তোমরা মুকাপেক্ষী হলো আমার আল্লাহর। আল্লাহু সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুকাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম আমি আল্লাহ দেই নাই। ও পৃথিবীর মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা কাউকে জন্মও দেই নাই, কারো হাতে বা কারো কাছে আমি আল্লাহ জন্মগ্রহণও করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অতএব আমি আল্লাহ হলাম এক এক এক। আমি আল্লাহ তাআলার কোনো দ্বিতীয় নাই, কোনো শরীক নাই। এখানে আমার আল্লাহ স্পষ্ট জানাইয়া দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর মতো কেউ নাই। তাহলে শুরুতে আমার আল্লাহ জানাইয়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে লাস্টে এসে বললেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলা আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলার দ্বিতীয় কেউ নাই, এটা প্রথমে জানাইতে চাইলেন। দ্বিতীয় নাম্বার লাস্টে এসে আমার আল্লাহ জানাইয়া দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর মতো কেউ নাই, মতো কেউ নাই। এখানে মুফাসসিরিনে একরাম বলতেছেন
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে মুফাসসিরিনে একরাম বলতেছেন আল্লাহ আমার মতনও কেউ নাই, এই কথা বলার উদ্দেশ্য হলো একটাই কারণ এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষের মতন হয়ে থাকতে পারে একরকম, দ্বিতীয় নাম্বার রকম হইতে পারে যে আমার মতন কেউ না থাকতে পারে, কিন্তু মানুষের জাতের মতন জাত আছে কি না, অর্থাৎ একটা চোখ, দুইটা চোখ, আমারও দুইটা চোখ, আপনারও দুইটা চোখ, আমারও দুইটা হাত, আপনারও দুইটা হাত, চেহারার মিল নাই। বলে মানুষের জাতটা হলো এক। আমার আল্লাহ জানায়া দিলেন যে আমি কুল হুয়াল্লাহু আহাদ। ওরে নবীর উম্মতের দল, এই সূরা ইখলাসের ফজিলাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য সেনাবাহিনী নিযুক্ত করিয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলেন। যুদ্ধ সেরে এসে যখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আবার পুনরায় চলে আসলো, সবাই যখন নবীর কাছে চলে আসলেন, আসার পরে একজন সাহাবী নবীর কাছে বিচার জানাইয়া দিলেন, ও নবী আমার, এই যুদ্ধক্ষেত্রে যতদিন পর্যন্ত ছিলাম ততদিন পর্যন্ত এই সাহাবী অর্থাৎ আমাদের আমির সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করিয়েছেন। ও নবী আপনি এই বিষয়ে কিছু বলবেন? নবী বললেন, ও সাহাবী তুমি কি তাই করেছো? যে নামাজ পড়িয়েছেন সে বলে, হে নবী আমার, আমি তাই করেছি, সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করেছি। নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম তুমি তাকে তাড়াতাড়ি সুসংবাদ জানাইয়া দাও, আমার আল্লাহ তাকে ভালোবেসেছেন এবং তার জন্য জান্নাত ওপেন হয়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। দ্বিতীয় নম্বর ফজিলতটা হলো বুখারী শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে একটি হাদিস বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কুবা মসজিদের মধ্যে একজন ইমাম সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করতেছিল। নবী আমার একদিন কুবা মসজিদে তাশরিফ নিলেন, যাওয়ার পরে সমস্ত মুসল্লিরা নবীকে জানাইয়া দিলেন, ও নবী আমার, এমন একজন ইমাম আমাদেরকে আপনি দিয়েছেন যে ইমাম সর্বদাই সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে, কিন্তু আমরা বলি তোমরা অন্যান্য সূরা আদায় করো, অন্যান্য সূরা পাঠ করো নামাজের মধ্যে, কিন্তু আমরা মুসল্লির কথা সেই ইমাম শোনে না। বিচার নবীর সামনে হয়ে গেল, দিয়ে দিল। নবী আমার সঙ্গে সঙ্গে সেই ইমামকে ডেকে বলেন, হে ইমাম, তুমি কেন মুসল্লিদের কথা শোনো না? ইমাম সাহেব বলতেছেন, ও নবী আমার, আমি যতটুক দেখেছি এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আমার আল্লাহ পাকের ভালোবাসা, আমার আল্লাহ তাআলার এত মহাব্বত, ইসমে আজম, আমার আল্লাহ পাকের এত পরিচয় এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে রয়েছে, সূরা ইখলাসের মধ্যে রয়েছে। ও নবী আমার, যখন আমি সূরা ইখলাস আমি যখন পাঠ করি, আমার অন্তরে কেমন জানি মহাব্বত চলে আসে। ও নবী আমার, সঙ্গে সঙ্গে আমি সেই আয়াতটাকে, সেই সূরাগুলো তেলাওয়াত করার আমি চেষ্টা করি। আল্লাহর নবী জানাইয়া দিলেন, ও সাহাবী, তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমার আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ভাইরা আমার, সূরা ইখলাস যদি কেউ একবার যদি তেলাওয়াত করে, নবী হাদিসের মধ্যে বলেন কোরআনের 1/3 সে তেলাওয়াত করার সওয়াব পাবে। একবার তেলাওয়াত করলে কোরআনের 1/3, 2বার তেলাওয়াত করলে তার 2/3 কোরআন, আরেকবার তেলাওয়াত করলে পুরা কোরআন, অর্থাৎ 3বার যদি কেউ সূরা ইখলাসটা যদি পাঠ করে, আমার আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন শরীফ
পড়ার সওয়াব আমার আল্লাহ আমলনামায় দান করবি। ভাইয়েরা আমার, যদিও হাদিসটা জয়ীফ, যদিও হাদিসটা দুর্বল, ভাইয়েরা আমার, এই সূরা ইখলাসের মধ্যে এত মর্যাদা রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার যখন আমার হুজরার মধ্যে যখন আসতো, নবী বিছানার মধ্যে শুইতেন, শোয়ার আগ মুহূর্তে নবী আমার সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা ফালাক তেলাওয়াত করতেন, সূরা নাস তেলাওয়াত করতেন। এই তিনটা সূরা তেলাওয়াত করিয়া যেমন কোনো তেল যেমন গায়ে মালিশ করে, আমার নবী হাতের মধ্যে ফু দিয়া, এমনভাবে ফু দিয়া দুইটা হাত এমনভাবে মালিশ করিয়া মাথা থেকে পুরা গা মোবারকের মধ্যে ডলিয়া দিতেন। নবী আমার বললেন, ও আয়েশা, এই যে আমি তিনবার এমনভাবে দিলাম, কারণটা কি জানো? বলে, নবী কারণটা তো জানি না, আপনি স্পষ্ট করেন। নবী বলেন, এই যে আমি গায়ের মধ্যে আমার পুরা শরীরের মধ্যে যেমন আমি সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস যেমন আমি মিশিয়া দিলাম, ডলিয়া দিলাম, চাপটাইয়া দিলাম, সারাটা রাত আমি ঘুমাবো, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আমাকে পাহারা দিবি। ভাইয়ারা আমার, বুঝতে পারলাম, কেউ যদি সূরায়ে ইখলাস, যদি সূরায়ে নাস, সূরায়ে ফালাকের যদি আমলটা কেউ করো, ও আম্মা জানেরা, ও যুবকেরা, ভালো করে শুনিয়া নাও, কেউ যদি সূরায়ে ইখলাসের যদি তুমি আমল চালাইয়া যাও, সূরা ফালাকের আমল যদি চালাইয়া যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে সারাটা রাত তোমাকে রহমতের ফেরেশতা দ্বারা তোমাকে হেফাজত করবি। কাদেরে কুদরতুদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। ভাইয়েরা আমার, এই সূরা ইখলাসের আমরা তাফসীর থেকে কি বুঝতে পারলাম? এই সূরা ইখলাস আমাদের পড়তে হবে না, ছাড়তে হবে। কেউ যদি সূরা ইখলাসটা যদি অন্তরে অন্তরে গাঁথিয়া নাও, নবী বলেন এই সূরা ইখলাসকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন এবং তোমার জন্য জান্নাত ওপেন করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনে তোমরা আসো ঘুমায়া, আজান শুনে তোমরা আসো ঘুমায়া, আল্লাহ তাআলা ডাকেন তোমায় চাহিয়া, আল্লাহ তাআলা ডাকেন তোমায় চাহিয়া। বেনামাজির কবরেতে আগুন, কবরেরই মাঝে চলবে আযাব, এখনো তুমি মাফ চাও।